আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাজেকের শেষ দিন। আমরা আজকে সকালেই ব্রেকফাস্ট করে চলে যাব। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে 10:30টার দিকে বের হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। শুরুতে আপনাদেরকে একটা কথা বলা হয়নি। আমরা যে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম, সেই চাঁদের গাড়ি 3 দিনের জন্য নিয়েছিল প্রায় 12,000-এর মতো। এখানে প্যাকেজ সহ ছিল। আপনাকে বিভিন্ন স্থান পরিদর্শন করাবে এই চাঁদের গাড়ি। সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা চরম সত্য কথা বলি, সাজেকের খাবারের মান এত খারাপ ছিল, আমরা খুবই খাবারের কষ্ট করেছি কয়দিন। এখানে কোনো খাবারই আমার কাছে ভালো লাগেনি, প্লাস আমার সাথে যারা যারা ছিল তাদেরও ভালো লাগেনি। আমরা প্রায় খাগড়াছড়ি চলে এসেছি। 4 দিন পর এই প্রথম আমরা পেট ভরে মনে হয় ভাত খেলাম। আমাদের রেস্টুরেন্টের নাম ছিল সিস্টেম। এখানকার আলু ভাজি আর হাঁসের মাংস এত মজা ছিল, মানে 4 দিনের কষ্ট এক দিনেই লাঘব হয়ে গেছে, এক লাঞ্চেই। যাই হোক, খুবই মজা ছিল খাবারগুলো এবং দামেও অনেক কম ছিল। আপনারা যারা খাগড়াছড়ি আসবেন তারা অবশ্যই এই সিস্টেমে এসে খেয়ে যাবেন। খাবারের মান এবং ওনাদের ব্যবহার এত ভালো ছিল, আমি খুবই ইমপ্রেস। তো যাই হোক, খাবার শেষে আমরা আবার রওনা হলাম আলোটিলা পাহাড়ের দিকে। এই হলো আলোটিলা পাহাড়। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তারা ভেতরে পার্কিং করতে পারবেন। আলোটিলা পাহাড়ের এরিয়াটা অনেক বড়, অনেক সময় নিয়ে ঘুরতে হবে এখানে, তা না হলে আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন না। আমাদের হাতে সময় অনেক কম ছিল, তারপরও আমরা অল্প কিছু এরিয়া দেখেছি। আম্মু তুমি কই যাও? আমি বাইরে যাই। তোমার হাঁটতে কষ্ট হয় না? না, আমার হাতে কষ্ট লাগতো না। কষ্ট লাগে না তোমার হাঁটতে? হ্যাঁ, কষ্ট লাগে না? তুমি কত উপর থেকে নেমে আসলা, ওই কত উপর থেকে নেমে আসছো, আয় আল্লাহ। তোমার এখনো ব্যথা লাগে না? গুড। আমরা বড়দিনে গিয়েছিলাম, এই জন্য বড়দিন উপলক্ষে প্রচুর ভিড় ছিল এখানে। তাছাড়া এমনিতে মনে হয় ভিড় এতটা থাকে না, ছুটির দিনগুলোতেই বেশি ভিড় থাকে। এটা হচ্ছে ওয়াশরুম, নিচে কারো ওয়াশরুম পেলে যেতে পারবেন, তবে ওয়াশরুমের জন্য টিকিট কাটতে হয়, মনে হয় 10 টাকা করে। এখান থেকে আপনি খাগড়াছড়ির মনোরম দৃশ্য দেখতে পারবেন, প্লাস ওইদিকেও আরও জায়গা আছে যেখানে গিয়ে আপনি আপনার এই দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন। আমার মেঝো মেয়ে আলোটিলা গুহায় ভেতরে প্রবেশ করবে, কিন্তু ওর বাবা নিতে চাচ্ছে না, ভেবেছে ভেতরে অনেক পিচ্ছিল, ওকে নিয়ে হয়তো পড়ে যাবে বা কোনো সমস্যা হবে। কিন্তু আমার মেঝো মেয়ে খুবই জেদ ধরেছে, সে যাবেই।
আমার ছোট মেয়ের ওদিকে কোনো আগ্রহ নেই, সে তার নিজের মতো করে খেলছে। আচ্ছা একটু রাউন্ডে আর পাঠিয়ে দাও। অবশেষে ওরা আলো টিলার গুহার দিকে রওনা হলো। আমি এবং আমার ভাই আমরা খুবই অলস প্রকৃতির, আমরা ওখানেই বসে রইলাম। ওরা যাচ্ছে। ঢুকতেছি আসলে কি গুহা না কোথায় যাইতেছি? ওরে ধর তুই ওরা ধরে নিয়ে আই বলতো। আমি বড় লাগি। এখানে না, এখানে তার গুহা না। ঢোকার রাস্তা বেরোর রাস্তা কি একটাই? না ওইদিকে বের করো। কে কইছে? ওখানে লেখা আছে বেরের বাইরের পথ। কোন একটু সাহসিকতা না করলে কি হয়? ভাই অনেক দূর। বাচ্চারা যেতে চাচ্ছে কিন্তু এদের নিয়ে নাকি যাওয়া যাবে না। হ্যাঁ, সবাই বলতেছে আলো টিলা গুহার ভিতরে নাকি যাওয়া যাবে না বাচ্চা নিয়ে। আমি 3টা নিয়েই যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। 2টা নিয়ে, বড়টা ছোটটা। এই চলে আসছি গুহাতে। ব্যথা পেলে বাবা সমস্যা নেই, ভয় পাইতে হবে না, পাওয়া যাবে না। জুতা নিয়ে যাওয়া যাবে না, ভিতরে পানি। এই যে আমরা গুহার ভিতরে ঢুকবো। তুমি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? তুমি তাও ঢুকতে চাও? এখনো কিন্তু সময় আছে, ফিরে যাওয়া যাবে। চলো। এই মেয়ে আমার সাথে হাত ধরে যাও, আসো এই পাশে আসো। এই যে আমরা গুহার ভিতরের দিকে যাচ্ছি। সাবধান সাবধান, যাও। পা ফেলবা, সাবধান। রশিয়া, তুমি কি ঢুকতে চাও এখনো? হ্যাঁ, এখনো ভয় পায় না? কি বলে মেয়েরা, বলে কি রে? এই যে আমরা আলো টিলা গুহার ভিতরে প্রবেশ করতেছি। প্রচুর আলো গুহার ভিতরে, আর কি বলো অন্ধকার। যাও। আরে কিছুই না ভাই, সাহস করে আসেন। বাচ্চা কাছে লয়া পড়ছি, বড় মানুষ ভয় পাইতেছে। ভাই যান দাঁড়ায় থাকলে হবে না, কর্নারতে যাও। মুখ শোনো, কিভাবে যাবো বলি। তুমি দিক দিয়ে পা দাও। হ্যাঁ, আমরা তো পা দিয়ে যাবো। হ্যাঁ, কঠিন এক্সপিরিয়েন্স, বাচ্চাদের এগুলো না শিখালে হবে না। এই আলো টিলা গুহার ভিতরে যাও। নিচে এখানে পা দাও। হ্যাঁ, জবা বুঝতে পারতেছো তুমি কিভাবে দিবা? পা ফেলার আগে, মানে পা ফেলে তুমি ঘর দেওয়ার, এখানে প্রচুর পানি, পিচ্ছিল জায়গা। আসলে পিচ্ছিল না। হ্যাঁ, পিচ্ছিল না। আচ্ছা, আগে এখানে দেখে নেই এখানে কীভাবে যাবা। হ্যাঁ, এই যে দিকে যাও। হ্যাঁ, যাও। জয়া কি দেখতে পাচ্ছ? এই অ্যাডভেঞ্চার, তোমার আম্মু এখানে আসলে অবস্থা খারাপ হয়ে যেত। আজ আগে ভয় পাচ্ছ? এটা কি গুহা বলো? এই গুহা, এটার নাম হচ্ছে আলো টিলা গুহা। গুহা কিন্তু তুই যেখানে ধরছো ওখানে ধরে থাকবি, তোর এখানে ঝুলে থাকবি ওখানে। এটা ডেঞ্জারাস জায়গা কি? সেখানে কি আরো ডেঞ্জারাস নাকি? এখান থেকে এখান থেকে বেরিয়ে আসতে হবে নাকি? এই এক্সিটটা কোন জায়গায়? যায় না কেন এখানে? তুমি এখানে উপর ওঠো। হ্যাঁ, ওদিকে নাই, দিকে যাবে তুমি, একদম উপর উঠবে। হ্যাঁ, না ওগুলো কি হবে, আমরা যেতে হবে তো। যান দাঁড়াও, সবাইকে যেতে দাও। আমো, কোথায় আছো তুমি? ভয় পাচ্ছ না? দেখো আমরা কোথায়, এখন কিন্তু আমরা পাহাড়ের নিচে গুহার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, দেখো ভূত নাই। তুমি যখন এখানে ঢুকে বলছো এখানে কোনো ভূত নেই, এত মানুষ এখানে ভূত কোথা থেকে আসবে? জয়া কই? জয়ার অনুভূতি কি? কি অনুভূতি বলো? আমার কোনো অনুভূতি নাই, এখানে ভয় কিছু। যাও আম্মু, লাভ দাও। তুমি করবো না, আমি তোমাকে ধরে রাখছি, ভয় পাবো না। ভাই যান, মহিলা যাদের সাথে আছে নিজেরা নিয়ে যান, ভয়ের কিছু নাই তো। কামো দাঁড়াও, তুমি যেখানে পাড়া দিবা, আমি যেখানে বলবো সেখানে এখানে পাড়া দিবা। আমি পাশ পাড়া এখানে পাড়া দিবা। না দিও আমি পাড়া। হ্যাঁ, দাও।
ভাই যান যান যান। তুমি কি অ্যাডভেঞ্চার? হ্যাঁ কার? হ্যাঁ এখানে পড়া দাও 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 দাও। হ্যাঁ গুড, ফার্স্ট ক্লাস। এখানে একটু ডেঞ্জারাস, সাবধানে পা ফেলো। হ্যাঁ গুড, ভেরি গুড। একটু ছাড়ছি কেন? আস্তে আস্তে যাও, এখন তাড়াহুড়া কিছু নাই। আমরা কি উই আর অলমোস্ট ডান। যাও যাও, সমস্যা নেই। আস্তে আস্তে পা ফেলতে হবে আম্মু। এখানে করতো বাড়িতে, কিন্তু আস্তে আস্তে পা ফেলো। আস্তে আস্তে ফেলো, আস্তে আস্তে ফেলো, আস্তে আস্তে ফেলো পা। এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে স্লিপি না। হ্যাঁ কেন, তোমার কি ডেঞ্জারাস মনে হয় নাই? তোমার কি মনে হয় নাই তুমি একটু ডেঞ্জারাস রাস্তা পার হয়ে যাচ্ছ? আমরা প্রায় 5 মিনিটের মতো রাস্তা হেঁটে আসলাম। ভাই দিকে দৌড়াই যেতেছে, ব্যাপার কি? ভ্রমণ করার শেষে আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। তো বাচ্চারা সবাই যাওয়ার জন্য খুবই উদ্বেগ ছিল। তারপরেও গেল। যাওয়ার পরে সময় প্রায় শেষের দিকে, তারপরও ওরা একটু যেয়ে ঘুরে আসে। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। কেমন লাগছে? ভালো। ওই দেখো লেখা আছে ঝুলন্ত ব্রিজ। মজা পাইছি। ওই দেখি কি? আসো দেখি। I think আম্মু কল দিচ্ছে। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হব, কারণ আমাদের রাত 8টায় বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দৌড় দাও দৌড় দাও, কে আগে আসতে পারে দেখি। তোর রান রান। আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি।